তো বন্ধুরা দেখুন, এখানে সর্ষে বাটা দিয়ে আমি ছোটো মাছের চচ্চড়ি বানিয়েছি। খুব সুস্বাদু একটা রেসিপি, খেতেও খুব ভালো আর খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো এটা আমি কীভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, হর্ষিতা নিশ্চিতা কৃষ্ণের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ছোটো মাছের চচ্চড়ি বানাবো সর্ষে দিয়ে। তো এখানে আমি সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি আর সাদা সর্ষে নিয়েছি অল্প করে, আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর সর্ষের পরিমাণ এখানে আমি বড় চামচে 1 চামচ নিয়েছি। তো এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। সর্ষে কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেবো। আর এখানে মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে সর্ষেটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর সর্ষেটা পেস্ট করার সময় আমি অল্প পরিমাণে নুন দিয়েছি, যাতে তেতো ভাত না থাকে সর্ষের মধ্যে। তো আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। এখানে আমি মাছের পরিমাণ অনুযায়ী নুন নিয়ে নিলাম। এবার হলুদটাও দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। সব কিছুকে ভালোভাবে মেখে নেব। আলতোভাবে মাখতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ছোটো মাছ তো হালকাভাবে মাখবেন। তো বন্ধুরা দেখুন, আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার এখানে ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি, আর এখানে কালো জিরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, গ্যাসের উপর আমি আগে থেকে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নেব। আর কড়ার গায়ে যে জলটা লেগে আছে এটা ভালোভাবে শুকনো করে নেব। আমার এখানে কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো করে গরম করে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে ভালোভাবে গরম না করলে। আমার তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। আমি একটা করে মাছ দিব না, অল্প অল্প করে ভাজবো। ছোটো মাছ তো নাহলে ভেঙে যাবে। প্রথমে আমি এতগুলো মাছকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি উল্টো সাইডটাও ভালো করে ভেজে নেব। ঠিক একইভাবে আমি উল্টো সাইডটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার একইভাবে আমি সবকটা মাছ ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুরো মাছটা আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি মাছটা রান্নার জন্য তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি, ওটাও লাগবে আমার মাছে। গ্যাসের আঁচটা হাই করে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা হালকা একটু ভেজে নেব। আমি অল্প করে নুন দেব। আমি অল্প দিচ্ছি, কারণ মাছে নুন দেওয়া আছে, আমার সর্ষের পেস্টটার মধ্যেও নুন দেওয়া আছে, তা আমি অল্পই দিলাম। হালকা করে ভেজে নেব। আমি টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি। এবার যে সর্ষের পেস্টটা আমি বানিয়েছি ওটাও দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু। মিক্সির মধ্যে যে সরষেটা লেগেছিলো ওটা কিছুটা পরিমাণ জল দিয়ে ওটাও দিয়ে দেবো। এবার একটু ভালো করে আমি ভেজে নেব।
সর্ষে খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সর্ষের মধ্যে আমি হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি, যাতে খুব সুন্দর একটা কালার আসে, দেখতেও খুব ভালো লাগবে। দেখুন আমার সর্ষেটা আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো সর্ষের মধ্যে, ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে। এবার আমি অল্প করে এখানে জল দিয়ে দেবো, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এক মিনিট এটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে মাছ থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার একটা পাত্রের মধ্যে মাছটা আমি তুলে নেব। কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন, আশা করি এটা কত ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে ছোটো মাছের চচ্চড়ি আমি বানিয়ে নিয়েছি সর্ষে দিয়ে। তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।